হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকেই স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বা বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। তো সেখানে আগের ভিডিওগুলোতে আমি ফরাসি বিপ্লবের কারণ, কী কারণে ফরাসি বিপ্লব হয়েছিল সে সম্পর্কে বিশ্লেষণ করেছি এবং একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের কোশ্চিনও বলেছি, টেনিস কোর্টের শপথ। যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলি দেখোনি তোমরা দেখে নেবে। তো আজকে আমি আরেকটি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কের কোশ্চিন, সেটি হলো ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা বলতে কী বোঝো সে সম্পর্কে আলোচনা করব। তো আগের দিন আমি রায়মার্টিনের বই থেকে করিয়েছিলাম, ঠিক আছে। রায়মার্টিন বইটাকে প্রমোট করেছিলাম কারণ ফরাসি বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণটা খুব ভালোভাবে রায়মার্টিন বই দেওয়া রয়েছিল। আজকে আমি ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণার ক্ষেত্রে ছায়া প্রকাশনীর বইটাকে প্রমোট করতেছি এই কারণেই যে এখানে সবথেকে সুন্দরভাবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রটি দেওয়া রয়েছে। যাদের কাছে এই দুটো বই কোনোটাই নেই বা যাদের কাছে কোনো একটা রয়েছে, কোনো অসুবিধা নেই, আমি এখানে ভিডিওতে দেওয়া রয়েছে। তো তোমরা স্ক্রিনশট করে বা ভিডিওটিকে শুনতে শুনতে টুকতেও পারো, তাহলে টোকাও হয়ে যাবে এবং কি তোমাদের পড়াও হয়ে যাবে। তো আমি ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণাপত্র সম্পর্কে যা বলবো সেইটুকু তোমাদের মনে রাখলেই পড়াটা 4 মার্কে তুমি 4 পেয়ে যাবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। এবার আসি মূল বিষয়, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কি। আমরা সবাই জানি আমাদেরও সংবিধান রয়েছে, ভারতের সংবিধান। সেই সংবিধানে আমাদের কিছু মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক দায়িত্ব রয়েছে, ঠিক আছে। ঠিক ফরাসি ক্ষেত্রে ফরাসি সংবিধান যে মূল সংবিধান, সেই সংবিধান তৈরির পূর্বে সেখানেও একটি মানুষের ব্যক্তি ও নাগরিকের অধিকার সংরক্ষণের একটা বিষয় নিয়ে একটি অধিকার ঘোষণা করা হয়েছিল, যেটিকে আমরা ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন নামে পরিচিত লাভ করেছি, অর্থাৎ ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা নামে পরিচিত। তাহলে আমি কি বলতে চাইলাম যে ফরাসি মূল যে সংবিধান রয়েছে সেই সংবিধান তৈরির পূর্বে প্রত্যেক ফরাসিদের একটি ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণার জন্য একটি সংবিধান তৈরি হয়েছিল বা অধিকার ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটাকে আমরা ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন নামে অভিহিত করি। ক্লিয়ার? তো নেক্সট রয়েছে এই যে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র, এটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমাদেরও সংবিধানের মৌলিক কর্তব্য ইংল্যান্ডের বিল অফ রাইটার্স বা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র বা ইংল্যান্ডের ম্যাগনা কার্টা, এই সব থেকে আমাদেরও মৌলিক অধিকার বা কর্তব্যগুলি নেওয়া হয়েছে। ঠিক ফরাসি সংবিধান সভা যে সংবিধানটা তৈরি হয়েছিল সেই সংবিধানে তাদেরও যে ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণাপত্রটি, সেটিও মূলত ইংল্যান্ডের ম্যাগনা কার্টা বিল অফ রাইটার্স বা আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধের পর যে ঘোষণা করেছিল যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারার অধিকার, এই যে সাম্যের অধিকার, সবাইকে সমানভাবে চাকরি পাওয়ার অধিকার, সমান যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার এই যে অধিকার, এই অধিকারগুলিকেই আমরা মূলত ব্যক্তি নাগরিকের অধিকার হিসাবে বলতে পারি। তো এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকারটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা বলতে পারি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ডের বিল অফ রাইটার্স থেকে নেওয়া হয়েছে, এছাড়াও নেওয়া হয়েছে কি লক, রুসো, মন্তেস্কু, এই সব যে মহান ব্যক্তি দার্শনিকরা ছিলেন তাদের মতাদর্শ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আসি মানুষের এই যে অধিকার ঘোষণা, ঠিক আছে, মানুষের জন্য যে এই যে ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা, সেটিতে কি মূলত বলা হয়েছিল। ব্যক্তি নাগরিকের অধিকার কি ফরাসি সংবিধানে ব্যক্তি নাগরিকের অধিকারের জন্য কি ঘোষণা করেছিল, বা যদি আমরা বলি ভারতের সংবিধান মানুষের ব্যক্তি নাগরিকের জন্য কি ঘোষণা করেছিল। প্রত্যেকটা সংবিধানই, প্রত্যেকটা দেশের সংবিধানই মানুষের জন্য কিছু না কোনো ভূমিকা বা অধিকার পালন করে থাকেন। তো ফরাসি সংবিধান সবাই কী কী অধিকার ঘোষণা করেছিল, সেটা হচ্ছে মানুষ হচ্ছে জন্মগতভাবে মুক্ত ও স্বাধীন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে।
দ্বিতীয় নম্বর, মানুষের জন্মগত যে অধিকার, এই যে আমার সন্তান হবে, এটা আমার জন্মগত অধিকার, এটা আমাকে আমার এই যে অধিকারগুলি সমান পবিত্র, এটাকে অলঙ্ঘনীয়, একে লঙ্ঘন করা যায় না। আমি আমার সন্তান জন্মাবো, আমি কোনো সরকারের কাছে পারমিশন নিতে যাব না যে আমার সন্তান হবে। এই যে মানুষের জন্মগত অধিকারটি একটি পবিত্র, একে অলঙ্ঘনীয় করা যায় না। এবার আমাদের দেশের কথা যদি বলতে হয়, আমাদের দেশে জনসংখ্যা অতিরিক্ত হয়ে গেছে, তাই আমাদের দেশের সরকার একটা নিয়ম করেছে যে একজন বা দুজনের বেশি সন্তান নেওয়া যাবে না। এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সন্তান নিতে হলে পারমিশন নিতে হবে, এটা কিন্তু নয়। ঠিক আছে, এই অধিকারটি কি ফরাসি সংবিধান কি বলেছে, মানুষের জন্মগত অধিকার পবিত্র ও অলঙ্ঘনীয়, একে লঙ্ঘন করা যায় না। আর একটা কি, প্রত্যেকটা সংবিধানেই বলা হয় যে আইনের চোখে সবাই সমান, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা সাধারণ মানুষ, আইনের চোখে কিন্তু সবাই সমান। আর একটি রয়েছে, রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? জনগণ। রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী কিন্তু জনগণই। আর একটা যেটা রয়েছে, যোগ্যতা অনুসারে সরকারি পাওয়ার, আমার যেমন যোগ্যতা হবে আমি সেমন সরকারি চাকরি পাবো, এটাই আমাদের কিন্তু মৌলিক কর্তব্য, দায়িত্ব। বা ফরাসি সংবিধান কেন, ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান, বিভিন্ন দেশের সংবিধান এই কথাটা মেনে চলে। ঠিক আছে, যে যোগ্যতা অনুসারে প্রত্যেক ব্যক্তি সমান সরকারি চাকরির সুযোগ পাবে। এছাড়াও কি রয়েছে, যে বাক স্বাধীনতা, অর্থাৎ আমরা যে কথা বলি, ঠিক আছে, সেই কথা বলার স্বাধীনতা, আমি কোনো কথা মতামত জানাতে পারি, আমার সেটা স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাটাও ফরাসি সংবিধান দিয়েছিল তাদের তাদের যে নাগরিকদের। এছাড়া ধর্মীয় স্বাধীনতার অধিকার, আমি কোন ধর্ম, আমি হিন্দু ধর্ম পালন করব না খ্রিস্টান ধর্ম পালন করব না বৌদ্ধ ধর্ম পালন করব, সেটা আমার নিজস্ব ব্যক্তিত্ব, সেটাকেও সংবিধান গৃহীত করেছিল, যে যে যার নিজের মতো করে ধর্ম পালন করার, ধর্মীয় স্বাধীনতা পালন করা। সম্পত্তির অধিকার, আমার পিতার সম্পত্তি আমি ভোগ করব বা আমার ভাইরা ভোগ করবে, এটাই হচ্ছে মানে একটা অধিকার দেওয়া হচ্ছে ব্যক্তিকে, যে তোমার বাবার সম্পত্তি, তোমার ঠাকুরদার সম্পত্তি তোমরা ভোগ করবে, সরকার এতে কোনো রকমভাবে হস্তক্ষেপ করবে না। এই ধরনের অধিকারগুলি ফরাসি সংবিধানও দিয়েছিল, আমাদের ভারতের সংবিধানও দিয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা মানে নাগরিক অধিকারটাকে বুঝতে পারলে। এবার আসি, এর কিছু, এত কিছু দেওয়ার পরেও এর কিছু কিন্তু সীমাবদ্ধতা ছিল। কি এই সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা বলতে এত কিছু তো ঘোষণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পুরোটাই যে ঘোষণা করা হয়েছিল তা কিন্তু নয়, সেই সীমাবদ্ধতা কিছু রয়ে গিয়েছিল। সেগুলো কি কি? যে ঘোষণাপত্রে যে সামাজিক বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, যে সবাই যে সামাজিকভাবে সাম্য, সামাজিক সাম্য কথার অর্থ কী? সবাই সমান কর দিবে, সব মানুষই সমান, কেউ কারো জাতভেদ আলাদা করবেনি, এই ব্যাপারটা ঠিক সুপুষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। কারণ তোমরা অলরেডি ফরাসি বিপ্লবের কারণে পড়েছো কি, ফরাসি সমাজ ব্যবস্থায় 3টি শ্রেণীতে বিভক্তি ছিল, যাজক, অভিজাত আর বুর্জোয়া বা তৃতীয় সম্প্রদায়। তো সেই যে সমাজ ব্যবস্থায় সবাই সাম্য, অর্থাৎ সবাই সমান, এটা কিন্তু সংবিধানে সুপুষ্টভাবে উল্লেখ করা হয়নি। আরও কিছু অর্থনৈতিক অধিকারকেও স্বীকৃতি দেওয়া হয়নি, যে সবাই অর্থনৈতিক দিক থেকেও উন্নত হওয়ার চেষ্টা নেবে বা সবাই সমানভাবে অর্থনৈতিক দিকে ভাববে, সেদিকেও কোনো কথা উল্লেখ করা হয়নি। শিক্ষার অধিকার সম্পর্কেও কিন্তু সংবিধান কিচ্ছু বলেনি, কারণ এই সময় শিক্ষার প্রতি অতটা গুরুত্ব ছিল না, কারণ ফরাসি সংবিধান তখন মূলত হচ্ছে মানুষের সাম্য প্রতিষ্ঠায় নিয়ে ব্যস্ত ছিল। তৃতীয় সম্প্রদায়, তারা প্রথম 2 সম্প্রদায়ের কাছ থেকে বৈষম্য পেয়েছিল, তাই তারা শিক্ষার অধিকার নিয়ে অত কিছু মাথা ভাবেনি। চতুর্থ নম্বর রয়েছে মানুষ সংগঠিত, এই যে আমরা কোথাও মিছিল করব, তার জন্য পারমিশন নিতে হয়। তো সংবিধান কি বলছে, যে কোনো ব্যক্তি চাইলেই কোথাও না কোথাও বসে সে তার আন্দোলন দাবি করতে পারে, আমাদেরও সংবিধান দিয়েছে, কিন্তু অনেক সরকার সেই দাবিটাকে পূরণ না করতে পেরে তাকে বাধা দান করে। সংবিধান কি বলছে, যে মানুষ সংগঠিত আন্দোলন করার অধিকার ঘোষণাপত্র করতে পারে, কিন্তু ফরাসি সংবিধানে কিন্তু এইটা ছিল না, তাই এই সম্পর্কে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছিল।
নাগরিক অধিকারের কথা বললেও তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু বলা হয়নি। আমাদের সংবিধান আমাদেরকে কয়েকটি দায়িত্ব, কয়েকটি কর্তব্য পালনের অধিকার দিয়েছে। সেই দিক থেকে ফরাসি সংবিধান কিন্তু মানুষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু বলেনি। তাই সমস্ত কিছু বিচার করেও যদি আমাদেরকে বলতে হয় যে ফরাসি সংবিধান বা ব্যক্তি নাগরিকের অধিকারের ক্ষেত্রে ফরাসি সংবিধান কী ভূমিকা পালন করছে, তবুও বলা যায় যে যে অনেক কিছুই দূর হয়েছিল এই ব্যক্তি নাগরিকের অধিকার। কারণ ব্যক্তি নাগরিকের অধিকারের মাধ্যমেই একটা মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। তো সেই দিক থেকে যদি আমরা দেখতে পারি বা দেখতে চাই, তাহলে দেখা যায় যে একটা মানুষের মানে ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণার মাধ্যমে ফরাসি সংবিধান কিন্তু মানুষের কাছে অনেকটা কাছের মানুষ বা মানুষের কাছে অনেকটা দায়বদ্ধতা রাখতে পেরেছিল। তাই এর গুরুত্ব একটা অপরিসীমই বলা চলে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাদের যদি অন্যান্য কোনো কোশ্চেন থেকে থাকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর এএমসিসিতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে।